হরে কৃষ্ণ। রাধাষ্টমী আলোচনা পর্বে দ্বিতীয় দিবসে আমরা এসে উপস্থিত হয়েছি। শ্রীমতী রাধারানীর মহিমা অপরম্পার, আর সেই সাথে আজকে একটি বিশেষ তিথি। আজকে হচ্ছে শ্রীমতী রাধারানীর অতি প্রিয় সখী ললিতা দেবীরও আবির্ভাব, ললিতা ষষ্ঠী। আর একদিন বাদ দিয়েই রাধা অষ্টমী। আজকে আমরা আমাদের আলোচনার পর্বে শ্রবণ করব রাধারানীকে এবং রাধারানীর প্রতি কৃষ্ণের প্রতি রাধারানীর প্রেমটা কী, গোপীদের প্রেমটা কী। গতকাল আমরা আলোচনা শ্রবণ করেছি যে রাধারানীর তত্ত্ব অত্যন্ত গূঢ়, এবং যতক্ষণ না আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসারী ভগবত ভক্তদের শ্রীমুখ থেকে এই রাধারানী সম্বন্ধে জ্ঞান লাভ না করব, ততক্ষণ রাধারানীকে উপলব্ধি করা অসম্ভব। মঙ্গলাচরণের মাধ্যম দিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্যমনভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মধ্যং দদাতি স্বপদান্তিকম। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখানিতাংশ্চ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিধি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমঃ মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাম শ্রুতৌ পঙ্গর মম মন্দ মতির গতি মৎসর্বস্ব পদম ভোজে রাধা মদন মোহন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম শ্রীজগন্নাথ তে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আজকের আলোচনার বিষয় শ্রীমতী রাধারানী কে। আমরা যে আলোচনা করব চৈতন্য চরিতামৃত, স্বর্গদামোদরের চর্চা ইত্যাদি বিভিন্ন শাস্ত্রগ্রন্থের নির্যাস হিসেবে শ্রীমতী রাধারানীকে তা আমরা আলোচনা করব। এবং আমি আমার শিক্ষাগুরুবর্গের কাছ থেকে, দীক্ষাগুরু মহারাজের গুরুদেবের কাছ থেকে যা শ্রবণ করেছি এবং যতটুকু উপলব্ধি করতে পেরেছি তার অনুধাবন অনুযায়ী আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস করব।
ভগবান শ্রীকৃষ্ণ যিনি অদ্বয় তত্ত্ব, অর্থাৎ যিনি দুই হয়েও এক, দুই মানে শক্তি এবং শক্তিমান, দুই হয়েও আবার এক। অদ্বয় তত্ত্ব শব্দের আরেকটি অর্থ হচ্ছে যিনি হচ্ছেন অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই। ভগবদ গীতায় কৃষ্ণ 7 অধ্যায় 7 নম্বর শ্লোকে বললেন, মত্তপরতরং নান্নাথ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ওই সর্ববিদম প্রথম সূত্রমণি গণাই, আমার থেকে শ্রেষ্ঠ এবং আমার সমান কেউ নেই। তাই কৃষ্ণকে বলা হয় অদ্বয় তত্ত্ব। সেই পরম অদ্বয় তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আবার রসবশ্য, তিনি সমস্ত রস আস্বাদনকালীন আত্মারাম, তিনি নিজেই পূর্ণ তৃপ্ত, তাকে তৃপ্ত করার জন্য অন্য কোনো বস্তু বা ব্যক্তির প্রয়োজন নেই। তথাপি তিনি যেহেতু রসরাজ, রসকে আস্বাদন করতে চান, যদিও তিনি পূর্ণ তৃপ্ত, তথাপি তিনি রসকে আস্বাদন করতে চান। কি রস? প্রেম রস, সেবা রস আস্বাদন করতে চান। এখন কেউ বলতে পারে যিনি পূর্ণ তৃপ্ত তিনি আবার কেন আস্বাদন করতে চাইবেন? এই হচ্ছে ভগবানের কার্যকলাপ। ভগবানের মধ্যে সবসময় বিরুদ্ধ আচরণও প্রতিফলিত হয়। আমি জন্মাষ্টমীর আগে যখন প্রবচনে দিচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে যিনি জগতের পিতা, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব সর্বম মম দেব দেব। যিনি জগতের পিতা, তার নিজের পিতা মাতার কোনো ঠিক নেই। এক জায়গায় জন্ম হচ্ছে, এক জায়গায় বড় হচ্ছে, সমাজের কাছে, মানুষের কাছে সেটা বিভ্রান্তিকর। যার নাম মুকুন্দ, যিনি জগতের মুক্তিদাতা, আপাত দৃষ্টিতে তার জন্ম হচ্ছে কংসের কারাগারে, বন্দিশালার মধ্যে। জগৎকে যিনি মুক্তি দান করেন, তার জন্ম কোথায়? বন্দিগৃহে। এটা একটু বিভ্রান্তিকর। এই জন্য বলা হচ্ছে যে ভগবানের মধ্যে, যিনি ভগবান, তার মধ্যে বিরুদ্ধ ভাব সর্বদা অবস্থায় পরিলক্ষিত হয়, বিরুদ্ধ ভাব। তো কৃষ্ণ যেহেতু স্বয়ং পরমেশ্বর ভগবান, তার মধ্যে বিরুদ্ধ ভাব থাকাটাই স্বাভাবিক। যেটা আমরা ভাবি তার উল্টোটা ভগবানের মধ্যে আমরা দেখি। সাধারণ মানুষ ভগবানের এই বিরুদ্ধ ভাব দেখে ভগবানকে চিনতে পারে না, উপেক্ষা করে। আর যারা ভক্ত, তারা বিরুদ্ধ ভাবের মধ্যেই ভগবানকে দর্শন করে। যেমন সূর্যের প্রখর তেজের সামনে কোনো কিছু টিকতে পারে না, তথাপি দেখা যায় সূর্যের সামনে কুয়াশা বা কুজ্ঝটিকা মেঘ এসে উপস্থিত হয়। সূর্যকে কি মেঘ ঢেকে রাখতে পারে? কুজ্ঝটিকা ঢেকে রাখতে পারে? কখনোই না। তো ভক্তের সাথে ভগবানের যে সম্পর্ক, ভক্তের কাছে ভগবান নিজেকে এই মায়া কুজ্ঝটিকার দ্বারা ঢেকে রাখতে পারে না। বিরুদ্ধ ভাব দ্বারাও ভক্তের কাছে ভগবান নিজেকে লুকিয়ে রাখতে পারে না। আর অভক্ত, তার কাছে ভগবান এই বিরুদ্ধ ভাবের দ্বারা নিজেকে আচ্ছাদিত করে না, নিজেকে বুঝতে দেয় না। তো আমাদের এই বৈষ্ণব পদাবলী যারা লিখেছেন, তাদের মধ্যে অন্যতম চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস। তিনি লিখছেন, সুজন যে জন জানে সেই জন, কুজন নাহি কো জানে, অনুরাগে মন সদাই মগন, দ্বিজ চণ্ডীদাস ভনে। সুজন যে জন জানে সেই জন, কুজন নাহি কো জানে। যারা সুজন ব্যক্তি, তারা এই পারমার্থিক তত্ত্বকে, বিরুদ্ধ ভাবগুলোকে উপলব্ধি করতে পারে। কুজন নাহি কো জানে, যারা কুজন ব্যক্তি, তারা এগুলোকে উপলব্ধি করতে পারবে না। তারা এগুলো নিয়ে হাসি ঠাট্টা কৌতুক করবে। কুজন নাহি কো জানে, অনুরাগে মোহন সদাই মগন, দ্বিজ চণ্ডীদাস মানে। দ্বিজ চণ্ডীদাস, যারা আপনারা বাংলায় MA BA করছেন, বাংলায় এই সমস্ত পদাবলী আপনাদেরকে পড়তে হয়, পড়তে হয়েছে বা পড়তে হবে। চণ্ডীদাসের পদাবলী, বিদ্যাপতির পদাবলী ইত্যাদি সেখানে রয়েছে এই সমস্ত পদাবলী। অনুরাগে মন সদাই মগন, দ্বিজ চণ্ডীদাস ভাব। সেই রসবশ্য পরমেশ্বর ভগবান আত্মারাম হয়েও তার যখন ইচ্ছা হলো
যে আমি রস আস্বাদন করব, তখন তিনি কি করলেন, তার ডান দিক থেকে সেবক বিগ্রহ বলরাম এবং বাম অঙ্গ থেকে রাধারানী আবির্ভূত হল। আল্লাদিনী শক্তি আর সম্বিত শক্তি। তো আল্লাদিনী শক্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী। আমরা পরে পরে আরো পাবো। তো যেহেতু আমরা রাধারানী নিয়ে আলোচনা করছি, তো ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী আবির্ভূত হয়েছিলেন, তাই রাধারানীর এক নাম বামা, এবং তিনি বাম স্বরূপা বা বাম ভাব বিশিষ্ট। ভগবানের দুই প্রকারের গোপী আছে, বাম স্বভাব গোপী আর দক্ষিণা স্বভাব গোপী। দক্ষিণা স্বভাব গোপী কেমন? দক্ষিণা স্বভাব গোপী তারা যারা কৃষ্ণ যা বলে তাই করে। তার সেই দক্ষিণা স্বভাবের গোপীদের মধ্যে শ্রেষ্ঠ হলেন চন্দ্রাবতী। আর বামা স্বরূপ গোপী কারা? তাদের স্বভাবটা কেমন না, কৃষ্ণ যা বলবে তার উল্টোটা, আর উল্টো করার মাধ্যমে কৃষ্ণ রাগ করবে, অথবা সেই গোপী রাগ করে বসে থাকবে, কৃষ্ণ তাকে মান ভাঙাবে, কৃষ্ণ মান ভাঙিয়ে গোপীকে আনন্দ প্রদান করবে, কৃষ্ণ নিজে আনন্দ পাবে। এইভাবে যে আনন্দ, এটাকে বলা হয় বাম স্বভাব গোপীর আচরণ। তো শ্রীমতী রাধারানী হচ্ছেন সেই বাম স্বভাব গোপীর নায়িকা, শ্রেষ্ঠ নায়িকা। তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। তো দেখুন, যদিও আমি ব্রহ্মচারী, তথাপি চৈতন্য চরিতামৃত পড়ে উপলব্ধি হয়েছে প্রেমের স্বভাবই হচ্ছে বিরূপ। যদি প্রেমের মধ্যে কোনো বিরহ না থাকে তাহলে সেটা প্রেম নয়। প্রেমের মধ্যে যদি মানভঞ্জনের পালা না থাকে সেটা প্রেম নয়। প্রেমের মধ্যে যদি একে অপরের দিকে মুখ ঘুরিয়ে নেওয়ার ব্যাপারটা না থাকে তাহলে প্রেম নয়। প্রেমের মধ্যে এই সমস্ত গুণাবলী আছে। তাহলে এখন কেউ বলতে পারে, তাহলে এই জড়জগতে এগুলো হলে আপনারা কেন বলেন উল্টো পাল্টা? আসলে জড়জগতে যে প্রেম সেটা দেহভিত্তিক, সেটা কাম। এমন হয় জড়জগতে এই মুখ ঘোরাঘুরি হয়ে গেল, তারপর ডিভোর্স। কিন্তু চিন্ময় জগতে প্রেমটা এরকম না। চিন্ময় জগতে নদীর সাথে সমুদ্রের যে সম্পর্ক, সূর্যের সাথে সূর্যের তাপের যে সম্পর্ক, জীবের সাথে ভগবানের সেই সম্পর্ক। সুতরাং সেখানে ছাড়াছাড়ির কোনো প্রশ্ন আসছে না, ত্যাগের প্রশ্ন আসছে না। শুধু যোগ যোগ যোগ, বিয়োগ নেই। বিয়োগের মাধ্যমেও যোগ, অর্থাৎ তার প্রতি বিরহ, বিরহের মাধ্যমে বেশি করে তাকে চিন্তা করা। এই জগতে আমরা যাকে ভালোবাসি, কয়েকদিন বাদে যখন তার প্রতি বিতৃষ্ণা এসে যায়, তাকে মন থেকেই বাদ দিয়ে দিই। আর চিন্ময় জগতে উল্টো। এক সময় ব্রজের গোপীরা নারদমুনিকে বলছে, হে নারদমুনি, আমরা এই কৃষ্ণ বিরহের জ্বালা সহ্য করতে পারছি না, আমাদেরকে দয়া করে এই জ্বালা থেকে মুক্ত করুন। কিন্তু আমরা যদি জ্বালা থেকে মুক্ত হতে চাই, আমরা জ্বালা থেকে মুক্ত হতে পারি না। তার কারণ কি? ওই কালো ছোড়াটাকে আমরা কিছুতেই ভুলতে পারছি না। কালো ছোড়া মানে কৃষ্ণ, মানে ভুলতে চাইলেও ভুলতে পারে না। এটা বাংলায় হিন্দিতে কথা আছে, বাংলা হিন্দি মিলানো আর কি, প্রবাদ, যে আমি কম্বল ছেড়ে দিয়েছি কিন্তু কম্বল আমায় ছাড়েনি। সেরকমই আর কি, কৃষ্ণকে কোনো ব্যক্তি ত্যাগ করতে চাইলেও, ভুলতে চাইলেও কৃষ্ণ তাকে ভুলতে দেয় না। এমনভাবে ভেতরে প্রবেশ করে যে তাকে কখনো ত্যাগ করা যায় না। যেমন সুগার রোগী, যার সুগার একবার ধরেছে, সুগার রোগ যার একবার ধরেছে, এখন ডাক্তার অনেক রকমের মেডিসিন দিচ্ছে, তারপরে আয়ুর্বেদিক চিকিৎসা অনেক রকম বেরিয়েছে, কিন্তু কোনোটাতে শুনবেন না সুগার নির্মূল হয়ে গিয়েছে। কি বলা হয়? সুগার কন্ট্রোলে আছে। সেরকম কৃষ্ণভূত যাকে পেয়েছে সে কোনোদিনও কৃষ্ণকে ত্যাগ করতে পারবে না। যদি সে চায়ও আমি কৃষ্ণকে ভুলে যাব,
কৃষ্ণ তাকে ভুলতে দেবে না। হ্যাঁ? যদি কোনো সুগার রোগী মনে করে আমি মিষ্টি খাবো না, ভাত খাবো না, আলু খাবো না, সুগার যেমন তাকে ছাড়বে না, একবার ধরেছে মানে আমৃত্যু তার পেছনে থাকবেই, তেমন কৃষ্ণ মধু, সুগার তো, সুগারের মানে বাংলা নাম হচ্ছে মধুমেহ রোগ। মধুমেহ রোগ, সুগারকে বলা হয় মধুমেহ রোগ। তেমনি এই কৃষ্ণ মধুসূদন যাকে একবার ধরেছে, হ্যাঁ, তাকে কৃষ্ণ কোনোদিনও ত্যাগ করে না, আর সেও কোনোদিনও কৃষ্ণকে ত্যাগ করতে পারবে না। এটা হচ্ছে প্রেম। তো যাই হোক, এই যে রাধারানী আবির্ভাব কিভাবে হলো, কৃষ্ণের বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানী আবির্ভূত, তাই তার নাম বামা। রাধারানী আবির্ভূত হলেন কোথায়? গোলকে। গোলক কোথায়? অনেকে গোলক জানে না। গোলক কোথায়? আমরা যে জায়গায় রয়েছি এটার নাম হচ্ছে ভূলোক। এই ভূলোক, এর নিচে 7টা লোক রয়েছে, ওপরে 6টা লোক রয়েছে। নিচে রয়েছে অতল, বিতল, সুতল, তলতল, রসতল, মহাতল, পাতাল। আর ওপরে ভূলোকের ওপরে রয়েছে কি? ভূবলোক, স্বর্গলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক। এই সত্যলোকের ওপরে রয়েছে বিরজা নদী। বিরজা নদীর ওই পারটা হচ্ছে চিন্ময় জগতের শুরু। বিরজা নদীর এই পার হচ্ছে জড়জগৎ, ওই পার হচ্ছে চিন্ময় জগৎ। ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বললেন, গোলোক গোলোক নাম্নি নিজধাম্নি তলে চতস্য দেবী মহেশু হরিধামসু তেষু তেষু তে তে প্রভাব নিচয়া বিহিতাশ্চ যেন গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। আমাদের এই ধামটার নাম হচ্ছে দেবীধাম। এই দেবীধামের এরিয়া কতটা না, একদম পাতাল লোক থেকে ব্রহ্মলোক, সত্যলোক পর্যন্ত দেবীধামের এরিয়া। এই দেবীধামের পরে রয়েছে বিরজা নদী, তারপর রয়েছে কৈলাস, নিত্যধাম, মানে বৈকুণ্ঠে শুরু হচ্ছে। বৈকুণ্ঠের দরজায় রয়েছে শিব, চতুর্ভুজ শিব, যার নাম সদাশিব। তার 4টে হাত, এক হাতে জপের মালা, এক হাতে ডুমরু, এক হাতে ত্রিশূল এবং এক হাতে বরাহ, আশীর্বাদ। তিনি এই মুদ্রায় বসে রয়েছেন। তিনি সব সময় ভগবানের নাম জপ করছেন। আমরা যে এই জড়জগতে একটা কৈলাস ধাম আছে, এই জড়জগতে যে কৈলাস রয়েছে, সেই কৈলাসে যে শিব রয়েছেন, সেই শিবের 2টি হাত, আমরা সেই শিবের পূজা করি। চিন্ময় জগতে একটা শিব রয়েছে, চিন্ময় জগতের শিবের এই শিব হচ্ছে প্রতিরূপ। চিন্ময় জগতে দরজায় শিব রয়েছে। আপনারা শুনে থাকবেন, আগেকার দিনের মানুষেরা বয়স হলে কোথায় যেতে চাইতো? বাবা আমায় কাশিবাসী করে দে, কাশি যেতে চাইতো। কেন? কাশিতে কে আছে? বিশ্বনাথ। কথিত আছে, কাশিতে যদি কেউ দেহত্যাগ করে, তাহলে কাশী বিশ্বনাথ তার গানে হরিনাম মন্ত্র প্রদান করে এবং সে ভগবানের কাছে চলে যায়। হরিদ্বার, হরিদ্বারে কে আছে? শিবজি আছেন। শিবের দেখবেন হরিদ্বারে গঙ্গার উপরে বিশাল শিবের মূর্তি বানানো আছে। হরিহর, তো হর মানে শিব, হরি মানে বিষ্ণু। তো হরিদ্বারে অর্থাৎ পৌঁছানোর আগে সেখানে কেদারনাথ পড়বে, পঞ্চকেদার পড়বে, রুদ্রপ্রয়াগ পড়বে। সেখানে সেখানে শিবের কৃপা নিয়ে নিয়ে লাস্টে কোথায় যাবে? ভৌম বৈকুণ্ঠ বলা হয় কাকে? বদ্রীনাথ। ভৌম বৈকুণ্ঠ, অলকানন্দা নদীর তীরে ভগবান বদ্রী বিশাল অবস্থান করছে। তাহলে সেই বৈকুণ্ঠে গিয়ে প্রবেশ হবে। তো শিবের কৃপায় আমরা ভক্তি লাভ করব, তারপরে বৈকুণ্ঠ শুরু হবে। বৈকুণ্ঠের আবার অনেকগুলো ভাগ রয়েছে। ভগবান বিভিন্ন রূপে নিজেকে আবির্ভূত করেছেন, মৎস্য, কুর্ম, বরাহ, সিংহ, এরকম অনন্ত কোটি যেমন ব্রহ্মাণ্ড রয়েছে, অনন্ত বৈকুণ্ঠও রয়েছে। যেমন যেমন ভগবানের রূপ, তেমন তেমন বৈকুণ্ঠে ভগবান বিরাজ করছে, অনন্ত কোটি বৈকুণ্ঠ। এবার সেই বৈকুণ্ঠগুলোর উপরে রয়েছে অযোধ্যা, তারপরে রয়েছে দ্বারকা,
তারপরে রয়েছে মথুরা, মথুরার উপরে রয়েছে গোলক। এই স্টেপ, এটা হচ্ছে সৃষ্টির প্রকারণ। তো এই অযোধ্যা, যারা রামচন্দ্রের ভক্ত তারা অযোধ্যায় যাবেন, যারা ভগবানের ঐশ্বর্য মার্গে ভজন করছেন, দাস্য মার্গে ভজন করছেন, তারা কোথায় যাবে? দ্বারকা এবং মথুরা। আর মাধুর্যভাবে ভজন করছেন তারা যাবে গোলক। সূক্ষ্মভাবে আরাধনা করছেন, বাৎসল্যভাবে আরাধনা করছেন, তারা যাবে গোলক। এই গোলকের আবার দুটি প্রকোষ্ঠ, দুটি ভাগ। একটির নাম শ্বেতদ্বীপ, আরেকটির নাম হচ্ছে গোলক। গোলকে ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত যুথেশ্বরীদেরকে নিয়ে, শ্রীমতী রাধারানী এবং সমস্ত গোপিনীদেরকে নিয়ে তিনি রাস নৃত্য করেন। আর সেই কৃষ্ণই শ্বেতদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে চৈতন্য পার্শ্বদের নিয়ে হরিনাম সংকীর্তন করেন। তাহলে এই হরিনাম সংকীর্তনে নৃত্য করা আর রাসে নৃত্য করা দুটোই সমান। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। এই মুখে নাম করা মানে কৃষ্ণের সাথে থাকা। তাহলে রাসের সময় ভক্তরা যেমন কৃষ্ণকে মাঝে রেখে সবাই নৃত্য করছিল, এই হরিনামের সময়ও হরিনাম করতে করতে নৃত্য করা মানে কৃষ্ণকে মাঝে রেখে ভক্তরা নৃত্য করছে। এক সেই গোলক আর শ্বেতদ্বীপে কোনো ভেদ নেই। এক জায়গায় তিনি ভক্তরূপে চৈতন্য মহাপ্রভু রূপ ধারণ করেছেন, আর এক জায়গায় তিনি সাক্ষাৎ কৃষ্ণরূপে আবির্ভূত হয়েছেন, অবস্থান করছেন। তো সেই কৃষ্ণ তিনি যখন তার বাম অঙ্গ কম্পিত হয়ে শ্রীমতী রাধারানীকে আবির্ভূত করলেন সেই রাসস্থলীতে গোলকে, রাসস্থলীতে আবির্ভূত হয়ে এই রমণী, অপূর্ব সুন্দরী রমণী। দেখুন কৃষ্ণ কত সুন্দর, তাহলে কৃষ্ণের সৃষ্টিটাও সুন্দর। তো কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, সেই রমণী দৌড়ে গেল কোথায়? পুষ্প চয়ন করতে। পুষ্প চয়ন করতে কেন? শ্রীকৃষ্ণের সেবা করতে, শিবের সেবা করার জন্য। তাহলে তিনি গোলক বৃন্দাবনে আবির্ভূত হয়ে, গোলক বৃন্দাবনের রাসস্থলীতে আবির্ভূত হয়ে ধাবিত হয়েছিল পুষ্প চয়ন করার জন্য। তাহলে রাসস্থলীর রা আর ধাবিতের ধা উভয় মিলে কি হলো? রাধা। যিনি গোলকে আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণের অঙ্গ থেকে, এবং কৃষ্ণের অঙ্গ থেকে রাসস্থলীতে আবির্ভূত হয়ে কৃষ্ণ সেবার নিমিত্তে যিনি ধাবিতা হয়েছিলেন তিনি হলেন রাধা। এটা হচ্ছে রাধা। তাহলে রাধাকে আমরা জানলাম, রাধা হচ্ছেন কৃষ্ণই। আমার পরমানন্দ গুরুদেব ওম বিষ্ণুপাদ শ্রীমা জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেন যে কৃষ্ণ প্রেমের যদি কোনো মূর্তময় রূপ থাকে, কৃষ্ণ প্রেমের যদি কোনো মূর্তমন্ত রূপ হয়, তাহলে সেটা হচ্ছে রাধা। আর সেই প্রেম যখন গলে যায় তখন সেটা হচ্ছে গঙ্গা। কৃষ্ণ প্রেমের দ্রবীভূত রূপ হচ্ছে গঙ্গা, আর কৃষ্ণ প্রেমের মূর্তমন্ত রূপ হচ্ছে শ্রীমতী রাধারানী। যদি কৃষ্ণ প্রেম দেখতে হয় তাহলে রাধারানীকে দেখতে হবে। রাধারানীর চরণের নখ থেকে কেশোদ্দাম পর্যন্ত সবটাই কৃষ্ণের সেবার নিমিত্ত। তার রাধারানীর মন, বুদ্ধি, অহংকার, তার হাঁটা চলা, কথা বলা কোনোটাই কৃষ্ণ সেবা ব্যতিরেক নয়। আমি বলেছিলাম প্রথমে যে কৃষ্ণ আত্মারাম। আত্মারাম মানে যিনি নিজেতেই তৃপ্ত। তাহলে রাধারানী তো নিজেই রাধারানী। যেমন বলরাম, ভগবান থেকে বলরাম সৃষ্টি হলেন। বলরাম হচ্ছেন সেবক বিগ্রহ, কৃষ্ণ হচ্ছেন সেব্য বিগ্রহ। কৃষ্ণকে যখন বসুদেব ঝুড়ি করে নিয়ে যাচ্ছে কোথায়? নন্দ মহারাজের বাড়িতে। এই যে ঝুড়ি, কারাগারে কি ঝুড়ি ছিল না? তো শুধু বলেছিল কারাগারে ঝুড়িটা কোথা থেকে আসবে? অংশ কি ওখানে বসুদেবকে কয়লা তোলার দায়িত্ব দিয়েছিল নাকি? যেটা আমাদের কলিয়ারি বেল্টে ঝুড়ি করে কয়লা তোলে, হ্যাঁ, যে কৃষ্ণ
কৃষ্ণ একটা কালো ছেলে কয়লার মতো, আর তাকে তোলার জন্য ঝুড়ি ছিল ওখানে হাতে, ঝুড়িটা এলো কোথা থেকে? সেই ঝুড়িটা হচ্ছে বলরাম, অর্থাৎ আধার। ভগবানকে ধারণ করবে সেই আধারটা হচ্ছে বলরাম। আমরা ধামে রয়েছি। বর্তমানে আমি আজ ললিতা ষষ্ঠীর দিন সিধা মায়াপুর থেকে আজকের প্রবচন দিচ্ছি। এই ধাম হচ্ছে নিত্যানন্দপুর বা ধাম হচ্ছে বলরাম, যা ভগবানকে ধারণ করে সেটা হচ্ছে বলরাম। আচ্ছা, বসুদেব যখন যমুনায় নামলেন তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, প্রবল বৃষ্টি হচ্ছিল। তাহলে সেই শিশু কৃষ্ণের ওপরে ছাতা ধরবে কে? সেই বলরাম দ্বিতীয় স্বরূপে মাথার উপর অনন্ত নাগরূপে ছাতা হয়ে কৃষ্ণকে আড়াল করলেন। আচ্ছা, নন্দ মহারাজের বাড়িতে কৃষ্ণকে রেখে আসলেন। সেই বিছানাটাও হলো বলরাম। নারায়ণ কোথায় শোন? সর্পের ওপরে। এই সর্পের বিছানায় ডানলভ গদির মতো নরম আর ঠান্ডা। সাপের শরীর কেমন? ঠান্ডা। ভগবান যেহেতু বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালনা করেন, তাই তার একটু এসি রুম না হলে কেমন লাগবে? টেনশন। তাই একদম সেন্ট্রাল এসি, বিছানাটাও ঠান্ডা, সাপের উপরে তিনি শুয়ে থাকেন। তো সেই সাপটা হচ্ছে বলরাম। ভগবানকে আনন্দ দেওয়ার জন্য যে মৃদঙ্গ করতাল বাজে, মৃদঙ্গটা কি? সেটা হচ্ছে বলরাম। আমরা যখন মৃদঙ্গের মন্ত্র শিখি, সেই মৃদঙ্গের মন্ত্রে নিত্যানন্দ গৌর বন্দনা করা হয়, তাই নয় কি? তাহলে সেটাও বলরাম। এই জন্য ধামে গিয়ে জুতো পরে হাঁটতে নেই। ধাম যেহেতু বলরাম সদৃশ, ধামে এই জন্য জুতো পরে হাঁটতে নেই। স্বয়ং ভগবান বলরাম। তো যাই হোক, এইভাবে বলরাম হচ্ছে ভগবানের সেবক বিগ্রহ। তিনিও ভগবান, বলরামও ভগবান, কিন্তু কি রূপে এসছেন? সেবা করার জন্য। যখন কৃষ্ণ বলরাম গোচারণে যেতেন, তো কৃষ্ণ কোনো জায়গায় হয়তো গোচারণ করতে করতে ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। আর আমরা অনেক ছবিতে দেখবেন বলরাম পা টিপছে। তো বলরাম বাবা সেখানে পা টিপবে না, তিনি সেবক। ভগবান এই জন্য আত্মারাম, তাকে সেবা করার জন্য অন্য কোনো বস্তু ব্যক্তির প্রয়োজন নেই। তিনি নিজেকেই প্রকাশ করছেন সেবক রূপে, নিজেই পূর্ণ তৃপ্ত। তো এইভাবে শ্রীমতী রাধারানী আবির্ভূত হলেন। এখন চৈতন্য চরিতামৃতে বলা হলো যে এই রাধারানী তিনি এক ছিলেন, অধুনা তিনি বিশেষ কার্যে আলাদা হয়েছেন। আবার তিনি কলিযুগে এক হবে। এক ছিলেন, আলাদা হলেন, আবার এক হবেন। শ্লোকটা বলছি, চৈতন্য চরিতামৃত আদিলীলা 4th অধ্যায় 55 নম্বর শ্লোক। আমার পরে পরে আপনারাও বলতে পারেন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তিরস্মাৎ একাদ বনাবপি ভুবি পুরা দেহভেদম গতৌত চৈতন্যমাত্মম প্রকটমধুনা তদ্বয়ম চৈকমাত্মম রাধা ভাব সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। এখন যদি ছন্দের আকারে বলা হয়, রাধা কৃষ্ণ প্রণয় প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রস্মাৎ একাদবনাবপি ভুবি পুরা দেহভেদম গতৌতৌ চৈতন্যমাত্মম প্রকটমধুনা তদ্বয়ম চৈকমাত্মম রাধা ভাব সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধারানীর মহিমা কীর্তন করে বলা হয়েছে যে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলসে রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি। এই জগতে যখন একটা ছেলে আর মেয়ে গান গায়, তুমি আমার আমি তোমার, অর্থাৎ আমাদের দুজনের আত্মা এক। যদি
যখন খটামুটি আরম্ভ হয়, ঝগড়া আরম্ভ হয়, তখন কি বলে, তোমার বাবা তোমায় শেখায়নি, তখন তোমার আলাদা হয়ে গেল সব। যখন প্রেম করছিল তখন বলছিল তুমি আমি এক, আর যখন ঝগড়া শুরু হয় তখন বলে তুমি আমি আলাদা, হ্যাঁ আমি তোমার দায়িত্ব নিতে পারবো না, তখন তুমি আলাদা আমি আলাদা হয়ে যায়। কিন্তু এখানে কৃষ্ণ আর রাধা কিন্তু কখনো আলাদা নয়। দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে রাধারানীকে ত্যাগ করে। কৃষ্ণ 16,108 জন মহিষীকে বিবাহ করেছে, প্রেম করেছে, রাধারানীর সাথে বিয়ে করেছে অন্যদেরকে। কিন্তু গতকাল আমরা ভক্তিবিনোদ ঠাকুরের গানে কি শুনেছি? উমা রমা চন্দ্রা শচী, উমা রমা সত্তা শচী, চন্দ্রা রুক্মিণী, রাধা অবতার সবে আমলায়বান। এই রুক্মিণী আদি 16,108 জন মহিষী, তারা সব রাধারানীরই প্রকাশ, সবাই রাধারানীর প্রকাশ। শুধু তাই নয়, আপনারা যে বৃহস্পতিবার ঘরে লক্ষ্মী পূজা করছেন, এই লক্ষ্মী দেবীও রাধারানীর প্রকাশ। আপনারা যে কয়েকদিন বাদে দেবী অম্বিকার পূজা করবেন, দুর্গা পূজা, এই দুর্গা দেবীও রাধারানীর প্রকাশ। তারপরে কালী, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা, যত দেখছেন সবই শ্রীমতী রাধারানীর প্রকাশ। কৃষ্ণ যেমন নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেছেন, রাধারানীও তেমন নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেছে। কৃষ্ণ যদি শক্তিমান, রাধারানী হচ্ছেন তার শক্তি। শক্তি আর শক্তিমান কখনো আলাদা হয় না। আমরা এই জড়জগতে যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে তুলি, সেটা ক্ষণিকের পর আলাদা হয়ে যায়। মৃত্যুর পর অন্য কারোর থেকে স্ত্রী হতে হবে, অন্য কারোর স্বামী হতে হবে। কিন্তু রাধারানী আর কৃষ্ণ জন্ম জন্মান্তর ধরে এক। তিনিই সীতা, তিনিই বিষ্ণুপ্রিয়া, তিনিই সব, আলাদা না। তো সেই সম্বন্ধে বলা হয়েছে রাধাকৃষ্ণের প্রণয় ভগবানের আহ্লাদিনী শক্তির বিকার। রাধা কৃষ্ণের প্রণয়ে ভগবানের আহ্লাদিনী শক্তির বিকার। যেমন আমরা খুব আনন্দ পেলে চোখ থেকে জল পড়ে, এটা যেমন আনন্দের বিকার, তেমনি কৃষ্ণ প্রেমের বিকার হচ্ছে রাধারানী। যেমন জলের বিকার কি? বরফ। জলের বিকার কি? বরফ। জলের কোনো সাইজ আছে? জলের কোনো আকার আছে? নেই। কিন্তু জল বিকার প্রাপ্ত হলে আকার এসে যায়। বরফ তো একটা আকার আছে না? তেমনি প্রেমের কোনো আকার নেই, কিন্তু সেই প্রেমটাকে যদি কোনো আকার দেওয়া হয়, প্রেমটা কেমন সেটাকে বোঝানোর জন্য যদি কোনো আকার দেওয়া হয়, তাহলে সেটাকে রাধা। উদাহরণটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। জলের কোনো আকার নেই, কিন্তু জল বিকার প্রাপ্ত হয়ে যখন বরফ হয় তখন তার আকার আসে। তেমন প্রেমেরও কোনো আকার নেই। আমরা কি বলতে পারি? আমরা কথা বলি, তুমি আমায় কত ভালোবাসো? অনেক ভালোবাসি। দেখাও কত? দেখি হাত দিয়ে মেপে দেখানো যাবে এত ভালোবাসি? অনেকে বলে বুক চিরে দেখাবো হনুমানের মতো, দেখানো যাবে না। তো ভালোবাসা বা প্রেমটাকে যেমন আকার দিয়ে বোঝানো যায় না, কিন্তু যদি কোনো আকার দেওয়া যায়, চিন্ময় জগতে সব কিছুরই আকার আছে। আপনারা পুরী কারাকারা গেছেন, পুরী যারা গেছেন, পুরী জগন্নাথের বেদিতে কটা মূর্তি আছে, কটা বিগ্রহ আছে? 4টে বিগ্রহ আছে। কি কি? জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন। তা আমরা তো জানি সুদর্শন একটা অস্ত্র, চাকার মতো। কিন্তু পুরীতে গেলে আপনি দেখবেন সুদর্শনের একটা রূপ রয়েছে। গরুর পাখি, তার একটা রূপ রয়েছে। সুরভি মাতা, তার একটা রূপ রয়েছে। গঙ্গা দেবী, তার একটা রূপ রয়েছে। এখানে জল, কিন্তু দশহরার দিন গঙ্গা মূর্তি পূজা করা হয়। হরিদ্বারে যান, গঙ্গার মূর্তি বানানো রয়েছে। বৃন্দাবনে যমুনা দেবীর মূর্তি বানানো রয়েছে। তুলসী, আমাদের কাছে তুলসী গাছ, কিন্তু বৃন্দাবনে যান, তুলসীর বিগ্রহ রয়েছে। হ্যাঁ, তো সেরকমই প্রেমেরও রূপ রয়েছে। তো কৃষ্ণের প্রণয়ের আহ্লাদিনীর ভাবটা হচ্ছে রাধা। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক আত্মা হলেও তারা অনাদিকাল ধরে গোলকে পৃথক পৃথক দেহ ধারণ করে অবস্থান করছে। অনাদিকাল ধরে। কবে যে ভগবান কৃষ্ণর অঙ্গ থেকে রাধারানী আবির্ভূত হয়েছে এর কোনো দিনক্ষণ তিথি নেই। এই ভৌম জগতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে অনুরাধা নক্ষত্রে
রাধারানীর আবির্ভাব মধ্যাহ্নের সময়, মনে রাখবেন, ভাদ্র মাস শুক্লপক্ষ অষ্টমী তিথি, অনুরাধা নক্ষত্র, আর মধ্যাহ্নের সময় রাধারানী আবির্ভূত হয়েছিলেন। এই জগতেও তিনি অনুরাধা নক্ষত্রে আবির্ভূত হয়েছিলেন বলে তার এক নাম হয়েছে রাধা। যেহেতু অনুরাধা নক্ষত্রে তিনি আবির্ভূত, 27টা নক্ষত্র আছে, তার মধ্যে একটি নক্ষত্রের নাম হচ্ছে অনুরাধা। এই অনুরাধা নক্ষত্রে তিনি আবির্ভূত হয়েছিলেন, তাই তার নাম রাধা। তো সেই গোলকে তারা পৃথক পৃথক অবস্থান করছেন। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্র হয়ে চৈতন্য মহাপ্রভু হয়েছে। কেন চৈতন্য মহাপ্রভু হয়েছে সে আবার কালকে আমরা আলোচনা করবো। কালকে বলেছি লীলা বলবো, আজকে তত্ত্ব, কাল পরশু লীলা। শ্রী চৈতন্য নামে প্রকট হয়েছে। শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি নিবেদন করি। আরো বলা হলো শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক ও অভিন্ন, কিন্তু তারা দুই দেহ ধারণ করেছেন। এভাবে তারা পরস্পরের প্রেম রস আস্বাদন করেছেন। খারাপভাবে নেবেন না, প্রেম তো আর একা একা হয় না, প্রেমের জন্য দ্বিতীয় ব্যক্তির প্রয়োজন হয়। তাই প্রেম রসকে আস্বাদন করার জন্য কৃষ্ণ নিজেই, যেহেতু তিনি আত্মারাম, তিনি অন্য কার সাথে প্রেম করবেন, তাই তিনি নিজের সাথেই নিজে প্রেম করছেন। নিজের সাথে নিজে প্রেম করতে গিয়ে সেই প্রেমের মূর্তি তিনি বানিয়েছেন। ভগবান তো সর্বাকর্ষক, জগৎ তাকে তার প্রতি আকর্ষিত, আর তিনি কার প্রতি আসক্ত? তিনি তার ভক্তের প্রতি আসক্ত। তো সেই ভক্ত স্বরূপ শ্রীমতী রাধারানীকে তিনি প্রকট করলেন। এখন রাধারানী এই প্রেমটা কেমন? রাধারানী হচ্ছেন কৃষ্ণের প্রেমের মূর্ত প্রকাশ, অভিব্যক্ত রূপ। শ্রী রাধা কৃষ্ণের লাদিনী শক্তি, অর্থাৎ আনন্দদায়িনী শক্তি, যা কৃষ্ণকে আনন্দ দান করে। কৃষ্ণ শক্তিমান, রাধা তার শক্তি। রাধা কৃষ্ণ এই অর্থে এক আত্মা যে তারা হচ্ছেন শক্তি ও শক্তিমান। যদিও তারা এক আত্মা, শরণাতীত কাল ধরে তারা গোলক বৃন্দাবনে দুই রূপে প্রকটিত হয়ে মধুর প্রেমলীলা উপভোগ করছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি রয়েছে, যা তিনভাবে বিভক্ত: অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, আর তটস্থা শক্তি। তটস্থা শক্তি হচ্ছে আমরা জীব। বহিরঙ্গা শক্তি হচ্ছে যেই শক্তির দ্বারা ভগবান এই জড়জগতের সৃষ্টি, স্থিতি ও লয় সংগঠিত করেন। এই দুর্গা হচ্ছে এই বহিরঙ্গা শক্তির ইনচার্জ। দুর্গে দুর্গতি নাশিনী, কিন্তু কথাটা না, দুর্গে দুর্গতি নাশিনী নয়, দুর্গে দুর্গতি দায়িনী, উল্টো কথাই আমরা বলি দুর্গে দুর্গতি নাশিনী। তিনি দুর্গে দুর্গতি নাশিনী নয়, তিনি দুর্গে দুর্গতি দায়িনী। কেন না, যতই আমরা মা দুর্গাকে চাল, কলা, কাপড়, জামা ফুলের মালা দিয়ে ঘুষ দিই না কেন, দুর্গা কিন্তু আমাদেরকে মুহুর্মুহুর এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করছে। কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে দিদু। আমরা মা দুর্গার কাছে গিয়ে কি মুক্তি কামনা করি? আমরা মা দুর্গার কাছে গিয়ে কি ভক্তি কামনা করি? না। মা দুর্গার কাছে গিয়ে চাকরি, ব্যবসায় উন্নতি, সুন্দরী স্ত্রী, সুন্দর স্বামী, জড়জগতিক সুখভোগ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এইসব চাই। মা দুর্গা চিন্তা করে যে আমার কাছে এসে তো একবারও কৃষ্ণ ভক্তি চাইল না, ঠিক আছে, ওরা আমায় ঘুষ দিক, আমি ঘুষটাও নেবো আর আরো বেশি করে জড়িয়েও দেব। আমরা মনে করি মা মনে হয় খুব খুশি, তাই আমাকে সুন্দর বৌমা দিয়েছে, সুন্দর ছেলে দিয়েছে, সুন্দর নাতিপুতি দিয়েছে, আমরা ভাবছি। আর যতই নাতিপুতি সংসার ভালো দেবে, তত আপনি আরো ওই সংসারের প্রতি জড়িয়ে, আপনি বুঝতে পারছেন না, আপনি মনে করছেন মায়ের কৃপা। মা যে আপনাকে ঠকাচ্ছে এটা কিন্তু আপনি গুণাক্ষরে বুঝতে পারছেন না। অনেক সময় দেখা যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, উদাহরণ দিচ্ছি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বহুদিন থাকতে 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 এত আনন্দ পেয়ে গেছে, এখন যদি তাকে বলা হয় চলো বাড়ি চলো, না এই বেশ ভালো আছি,
ঠিক আছে, এই বেশ ভালো আছে। একবার ইন্দ্র শুয়োরের দেহ লাভ করেছিল, কোন একটা অপরাধের ফলে শুয়োরের দেহ লাভ করেছিল। তো শুয়োর কি খায়? হট কেক। সেটা তো আপনারা জানেনই কি হট কেক খায় শুয়োর। তো একদিন ব্রহ্মা এসছে সেই ইন্দ্রকে, শুয়োরূপী ইন্দ্রকে বলতে, চলো ফিরে চলো, শচী তোমার জন্য অপেক্ষা করছে। অমরাবতী, যে ইন্দ্রের রাজধানী অমরাবতী, অমরাবতী খালি পড়ে রয়েছে, নন্দনকাননে ফুলগুলো তোমার জন্য কাঁদছে, চলো। ইন্দ্র তখন ব্রহ্মাকে জিজ্ঞেস করছে, ঘত 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 করে আওয়াজ করতে করতে, সেখানে কি এইরকম বিষ্ঠা পাওয়া যায়? চিন্তা বলছে, সে বিষ্ঠা কেন খাবে? তার জন্য তো রসমালাই রয়েছে। কিন্তু যেহেতু সে শুয়োরের দেহ লাভ করেছে, সে এখন বিষ্ঠাকেই মনে করছে রসমালাই। আমাদের অবস্থা তাই, আমরা এই জড়জগতের দুঃখটাকে এত অ্যাবজর্ব করে নিয়েছি, হ্যাঁ, যে আমরা এই দুঃখটাকেই মনে করছি এই জীবনের সুখ। আর দুর্গার কাছে গিয়ে আমরা ওগুলোই চাইছি। রূপম দেহি ধনম দেহি। আসছে 6 অক্টোবর, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ভোরবেলা থেকে চিৎকার করতে আরম্ভ করে দেবে, রূপম দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি দিশো জহি। আমরা মনে করবো দারুণ, দুর্গা পুজোর অষ্টমীর দিন ভালো সেজে গুজে এক খাবলা ফুল দিয়ে ওইগুলোই চাইবে। রূপম দেহি ধনম দেহি পুত্রম দেহি যশম দেহি সর্বাংশ কামাংশ দেহি। আমার যা যা কামনা বাসনা আছে, হয়তো লিস্ট আউট, আমি লিস্টে করতে পারিনি, লিস্ট থেকে আউট হয়ে গিয়েছে, সেগুলোও দাও। সর্বাংশ কামাংশ, আমার যা যা কামনা বাসনা আছে সব পূরণ করে দাও। আর দুর্গা দেবী তো দাঁড়িয়েই আছে ত্রিশূল নিয়ে, নে গ্রহণ কর। ত্রিশূলের 3টে ফলা, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক ক্লেশ। আজকে বিস্তারিত বলবো না, আমি দুর্গা পুজোর আগে একটা ক্লাস দেবো, তাতে আমি বিস্তারিত বলবো। তো এইভাবে বহিরঙ্গা শক্তির কাজ হচ্ছে কৃষ্ণ বিমুখ জীবকে এই জগতে শাসন করা, কৃষ্ণ বিমুখ যারা। আবার অনেক সময় দুর্গা দেবীর আর একটা রূপ আছে, যোগমায়া, অন্তরঙ্গা শক্তি, রাধারানীর প্রকাশ, যিনি বৃন্দাবনে পৌর্ণমাসী রূপে আবির্ভূত হয়েছিলেন। নবদ্বীপে মহাপ্রভুল্লায় পৌর মায়া। আপনারা নবদ্বীপের প্রসিদ্ধ জায়গা লোকে আগে কি জানতো? পোড়ামাতলা। সেই পোড়ামাতলাকে পৌর মায়া, সেই পৌর মায়ার নাম অনুযায়ী পরবর্তীতে অপভ্রংশ হয়ে নাম হয়েছে পোড়ামাতলা। সেই পৌর মায়া নবদ্বীপে মহাপ্রভু লীলায় সেই যোগমায়া পৌর মায়া রূপে আসলেন। বৃন্দাবনে তিনি পৌর্ণমাসী রূপে এসেছিলেন। তিনি হচ্ছেন রাধারানীর প্রকাশ। তিনি আবার এই অন্তরঙ্গা শক্তি নিত্য জগতে, চিৎ জগতে অভিব্যক্ত রয়েছেন। ব্রজের গোপীরা অঘ্রাণ মাসে নিয়ম করে 1 মাস সেই অন্তরঙ্গা শক্তি যোগমায়ার আরাধনা করলেন। তারা কি বললেন? আপনারা যারা পুষ্পাঞ্জলি দেন, তারা রেকর্ডিং হচ্ছে, তো আপনারা পরে বারবার শুনে লিখে নিতে পারেন। এই মন্ত্র বলে তারা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিতে পারে। কাত্যায়নী মহামায়ী মহাযোগিনী অধীশ্বরী নন্দগোপ সুতম দেবী পতিং মে কুরুতে নম। দুর্গার এক নাম কাত্যায়নী। কাত্যায়ন ঋষি তার প্রাণ প্রতিষ্ঠা করেছিল, তাই তার নাম কাত্যায়নী। কাত্যায়নী মহামায়ী মহাযোগিনী অধীশ্বরী। আপনি অঘটন ঘটন পটীয়সী হে দেবী কাত্যায়নী, দয়া করে নন্দনন্দন কৃষ্ণকে আমার পতিরূপে দান করুন। পতি মানে হাজবেন্ড নয়। মেয়েরা মনে করতে পারে আমরা নয় মায়ের কাছে বললাম পতিরূপে দান, ছেলেরা চিন্তা করছে আমরা কি করে কৃষ্ণকে পতিরূপে লাভ করতে চাইব। পতি মানে হাজবেন্ড নয়, পতি মানে যিনি প্রকৃষ্ট রূপে পালন করেন তিনি হলেন পতি। প্রকৃষ্ট রূপে ত্রাণকর্তা তিনি হলেন পতি, জগৎপতি, জগতে সকলের তিনি হচ্ছেন পালনকর্তা। তিনি যেন আমার রাখওয়ালা হন, এইরকম প্রার্থনা। এইভাবে এই অন্তরঙ্গা শক্তি স্বরূপ শক্তি বা চিৎ শক্তি নামেও বিদিত, এবং এই শক্তির 3টি বিভাগ রয়েছে, সন্ধিনী, সম্বিত এবং লাদিনী। তত্ত্ব তো একটু বুঝতে হবে, লীলা নয় যে কেবল শুনে ফেললে মনে থাকবে, তত্ত্বকে বুঝতে হয়। তো প্রথমে বলা হলো ভগবানের অনন্ত যে শক্তিরাজি তাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তটস্থা, বহিরঙ্গা আর অন্তরঙ্গা। তটস্থা শক্তি হচ্ছে জীব,
বহিরঙ্গা শক্তি, এই জড়জগৎকে পরিচালনা করার জন্য ভগবানের যে শক্তি তা হচ্ছে বহিরঙ্গা শক্তি। আর চিন্ময় জগৎকে পরিচালনা করার জন্য ভগবানের যে শক্তি তা হলো অন্তরঙ্গা শক্তি। এই চিন্ময় জগতে পরিচালনা ভগবান নিজে করেন তার শক্তির দ্বারা। ধরুন কোনো টিচার, তিনি যখন তার কোচিং সেন্টার খুলেছেন তখন বিভিন্ন বাচ্চারা তার কাছে পড়তে আসছে। তিনি অল সাবজেক্ট পড়ান এবং অল সাবজেক্টে তিনি হচ্ছেন খুব দক্ষ শিক্ষক। তাহলে তার ছেলেকে কি অন্য কারোর কাছে পড়তে পাঠাবে? নিশ্চয়ই না, তার ছেলেকে নিজেই পড়াবে। তাহলে যারা ভগবানের ভক্ত তাদেরকে ভগবান সরাসরি তার অন্তরঙ্গা শক্তির দ্বারা পরিচালনা করে। সেই অন্তরঙ্গা শক্তি আবার 3 প্রকার: সন্ধিনী, সম্বিত আর লাদিনী। সন্ধিনী শক্তি হচ্ছে ভগবানের সৎ বিভাব বা নিত্যত্ব। এটি ভগবানের সৎ শক্তি, যার দ্বারা তিনি নিত্য স্বরূপ ধারণ করেন। ভগবান যে বিভিন্ন রূপ ধারণ করেন তা ভগবানের এই সন্ধিনী শক্তির দ্বারা। সন্ধিনী শক্তি সার হচ্ছে শুদ্ধ তত্ত্ব। ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ এই শুদ্ধ সত্ত্বে স্থিত। শুদ্ধ সত্ত্বে তার স্বরূপের বিশ্রাম। শ্রীকৃষ্ণের মাতা, পিতা, ধাম, গৃহ আদি, শয্যা, আসন সবই এই শুদ্ধ সত্ত্বের বিকার। তাহলে এই সন্ধিনী শক্তি হচ্ছে বলরাম। সন্ধিনী শক্তি হচ্ছে ভগবানের মাতা পিতা, যারা ভগবানকে আনন্দ প্রদান করছে, ধারণ করছে, সব হচ্ছে সন্ধিনী শক্তির প্রকাশ। তাহলে সম্বিত শক্তি কি? সম্বিত শক্তি হচ্ছে শ্রীকৃষ্ণের চিৎ শক্তি বা বিভাব শক্তি, অর্থাৎ চেতনা বা জ্ঞান শক্তি। চিৎ শক্তি দ্বারা ভগবান নিজেকে জানেন এবং অপরকে নিজের স্বরূপ সম্বন্ধে জানান। যেমন গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, এগুলো হচ্ছে সম্বিত শক্তির প্রকাশ, যার দ্বারা ভগবানকে জানা যায়। গুরুদেবও হচ্ছেন সম্বিত শক্তির প্রকাশ। গুরুদেবের মাধ্যমে ভগবানকে জানতে পারছি, তিনিও সম্বিত শক্তির প্রকাশ। আর লাদিনী শক্তি হচ্ছে যা ভগবানকে আনন্দ দান করে। চৈতন্য চরিতামৃতে আদিল্লা 4th অধ্যায়ের 68 নম্বর শ্লোকে বলা হলো, আল্লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব। আল্লাদিনীর সার হচ্ছে প্রেম। আল্লাদিনী শক্তি হচ্ছে ভগবানকে যে আনন্দ দেয়, সেই আনন্দের মধ্যে তার যে নির্যাস সেটা হচ্ছে প্রেম। প্রেমের সার হচ্ছে ভাব, আর ভাবের পরাকাষ্ঠার নাম মহাভাব। এই মহাভাব কেবলমাত্র রাধারানীর মধ্যে ছিল। সমস্ত গোপীদের মধ্যে প্রেম ছিল, ভাব ছিল, কিন্তু মহাভাব ছিল না। এই মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী, ওটা একজনের মধ্যেই রয়েছে। সেটা কার মধ্যে আছে? রাধার মধ্যে। তিনি অনন্যা, রূপে গুণে ধন্যা। মহাভাব স্বরূপাসী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। কৃষ্ণের যে কান্তা রয়েছে, কান্তা মানে কৃষ্ণকে প্রতিরূপে লাভ করার যে রস, সেই যে কান্তা, সেই কান্তা ভাবে সর্বোত্তম নায়িকা হচ্ছেন শ্রীমতী রাধারানী, সর্বোত্তম নায়িকা। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্রেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা কিরার সহায়। দুটো কথা বলা হলো। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণকে প্রেম দান করায় যার ইন্দ্রিয়ের একমাত্র বাসনা। চিত্র ইন্দ্রিয় কায়, চিত্ত মানে মন, ইন্দ্রিয় মানে ইন্দ্রিয়, কায় মানে দেহ। যার কায় মন বাক্য কেবলমাত্র কৃষ্ণের প্রীতিবিধানের নিমিত্তেই সৃষ্ট। অপরদিকে কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়, কৃষ্ণ নিজের ক্রীড়া করার জন্য রাধাকে আবির্ভূত করেছেন। কৃষ্ণ কান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মী গণ পুরে মহিষীগণ আর ব্রজাঙ্গনা রূপার কান্তাগণ সার, রাধিকা হইতে কান্তা গণেরও বিস্তার। শ্রীকৃষ্ণ প্রিয় সহচরীরা 3টি শ্রেণীর অন্তর্ভুক্ত। বৈকুণ্ঠে তারা হচ্ছেন লক্ষ্মী, দ্বারকায় তারা হচ্ছে মহিষী ও ব্রজগোপিকাগণ, আর ব্রজগোপিকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠা শ্রীমতী রাধারানী। 3 ভাগে বিভক্ত। এই ব্রজগোপিকাদের মধ্যে রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তাহলে এক হচ্ছে বৈকুণ্ঠের
লক্ষ্মী দেবীরা, 2 হচ্ছে দ্বারকার মহিষীরা, আর 3 হচ্ছে ব্রজের গোপীরা। এই ব্রজের গোপীদের মধ্যে সর্বোত্তমা হচ্ছে রাধারানী। তো এই যে 3টে স্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাধারানী, সেই বিষয়ে আলোচনা করে বলা হচ্ছে যে আমাদের পৃথিবীতে, আমাদের ভারতবর্ষে আমরা কয়েক বছর বাদে বাদে মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড কাউকে ঘোষণা করি না। এই যে শ্রীমতী ঐশ্বরিয়া রায় কয়েক বছর আগে, এখন কি মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স আমার জানা নেই, নাম জানা নেই। তো মিস ইউনিভার্স বা মিস ওয়ার্ল্ড নাম উপাধি পেয়েছিল ঐশ্বরিয়া রায়, মিস ইউনিভার্স। অমিতাভ বচ্চনের ছেলের সাথে তার বিবাহ হলো। 40, 50, 60 বছর বাদে ঐশ্বরিয়া রায়ের গালে কি হবে? বলিরেখা পড়বে, গাল কুচকে যাবে। যতই ইলেকট্রোক্যালামাইন, ব্রাইডাল মেকআপ আর যাই করুক, সব মেকআপ করে তার গালের চামড়া টান টান রাখার চেষ্টা করছে, কিন্তু কুচকে যাবে। তো স্বর্গে যে সমস্ত অপ্সরারা আছে, সেই সমস্ত অপ্সরাদের কাছে এই সমস্ত জড়জগতের এই সমস্ত জড়জগতের যে সমস্ত তারা আছে, মানে মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, তাদেরকে দেখতে কেমন লাগে জানেন? ব্যাঙাচির মতো। ব্যাঙাচি দেখেছেন নিশ্চয়ই, বর্ষাকালে ব্যাঙাচি হয়। তাদেরকে দেখতে ব্যাঙাচির মতো। স্বর্গের এক একজন অপ্সরা, রম্ভা, উর্বশী, মেনকা, আর একজনের নাম হচ্ছে তিলোত্তমা। ব্রহ্মা সমস্ত সৌন্দর্য তিল 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 করে কালেকশন করে যার মধ্যে নিহিত করেছে, তার নাম তিলোত্তমা। সেই সমস্ত স্বর্গের অপ্সরারা যখন বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীর কাছে যান, আচ্ছা, সেই সমস্ত স্বর্গের অপ্সরাদের থেকেও সুন্দর হচ্ছে দেবী পার্বতী। পার্বতী তাদের থেকে অনেক সুন্দর। আর সেই পার্বতীর থেকেও কোটি গুণ সুন্দর হচ্ছে বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী। আমরা কোনো মেয়েকে খুব সুন্দর দেখতে হলে কি বলি? এটা লক্ষ্মী প্রতিমা। কিন্তু কোনো প্রতিমাই নয় এটা, ওই যে ব্যাঙাচি স্তরে সে একটা। তো সে বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীরা, লক্ষ্মী দেবীরা মানে অনন্ত লক্ষ্মী রয়েছে। লক্ষ্মী শতসহস্র সেব্যমান। সেই সমস্ত লক্ষ্মী দেবীদের কাছে এই পার্বতী বা স্বর্গের অপ্সরারাও ফিকা পড়ে যায়। আর সেই লক্ষ্মী দেবীদের কাছে ওই দ্বারকার যে সমস্ত মহিষী, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, সেই সমস্ত মহিষীদের কাছে এই যে বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীরাও লজ্জায় মাথা নত করে ফেলে। দ্বারকার মহিষীগণ এত সুন্দর, মানে কি দিয়ে বোঝাবো আপনাদের। সেই দ্বারকার মহিষীরা একবার গেছিল কুরুক্ষেত্রে। তারা উদ্ধবের কাছ থেকে রাধারানীর সম্বন্ধে শুনেছে। শুনে তাদের ইচ্ছা হলো কুরুক্ষেত্রে রাধারানী নাকি এসেছে, দেখি একবার রাধারানীকে। লীলায় ঢুকে যাচ্ছি আমরা, আবার আমরা ফিরে আসবো তত্ত্বে। আজকে না হলে কালকে আবার আলোচনা হবে, এখনো তো 2 দিন সময় আছে। তো তারা গিয়েছে কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্রে একটা সূর্যগ্রহণ হয়েছিল। সেই সূর্যগ্রহণে সবাই কুরুক্ষেত্রের ব্রহ্ম সরোবরে স্নান করলে নাকি মহান পুণ্য লাভ হবে, সবাই গিয়েছিল। দ্বারকা থেকে কৃষ্ণ তার মহিষীদেরকে নিয়ে এসছেন, ব্রজবাসীরা এসছেন, মথুরা থেকে এসছে, স্নাপুর থেকে এসছে, বিভিন্ন জায়গার লোক এসছে। আলাদা আলাদা ক্যাম্প বানিয়েছে। ক্যাম্প বানিয়ে সেই কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ অবস্থান করে তারা স্নান করবে, কয়েকদিন ওখানে অবস্থান করে দিন অতিবাহিত করবে, এইসব। তো যখন সেই দ্বারকার মহিষীরা জানতে পারলো লোকমুখে যে রাধারানী এখানে এসছে, তাদের ইচ্ছা হলো রাধারানীকে দেখা। তো সবাই প্ল্যান করে রাধারানীর ক্যাম্পে গেছে। রাধারানীর ক্যাম্পে প্রথমেই রয়েছে সেই সমস্ত সাধারণ গোপীরা, সেবিকারা, রাধারানী, তারা রয়েছে। তাদেরকে দেখে এই রুক্মিণী আদি মহিষীরা লজ্জায়
হাত জোর করে বলছে, ক্ষমা করলেন। হে রাধারানী, আমরা অনেকবার আপনার নাম শুনেছি, কিন্তু আপনাকে আমরা কখনো দর্শন পাইনি। কৃষ্ণ ঘুমিয়ে ঘুমিয়ে আপনার নাম উচ্চারণ করে, আর যাকে বলছে সে লজ্জায় কি বলবে বুঝতে পারছে না। সে বলছে, না না, ভুল করছে, ওরা তো বলেই যাচ্ছে, ভুল করছে, আমি রাধারানী নয়। ও আপনি রাধারানী নয়? এত সুন্দর ভাবছে এটাই মনে রাধারানী ভেতরে আছে। এরকম অনেকগুলো স্টেপ পার করতে করতে গিয়ে অষ্টসখী যেখানে বসেছিল, ললিতা, বিশাখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, চিত্রা, ইন্দুলেখা, সুদেবী, রঙ্গদেবী, 8 জন বসে আছে। 8 জন না, 7 জন ছিল ওখানে। 7 জন রয়ে তাদের মাঝে গিয়ে পড়েছে। তো বিশাখা দেবী এবং অন্যান্যদের দেখে সেই মহিষীরা চিন্তা করতে পারছেন যে কোনটা রাধা, 7 জনের মধ্যে কোনটা রাধা। এরম তাকাচ্ছে, সকলের মুখগুলোই কোটি চন্দ্রের মতো দেখাচ্ছে। কাকে যে রাধারানী বলে সম্বোধন করে বুঝতে পারছে না। ওদের হাব ভাব দেখে বিশাখা দেবী বলে ভিতরে আছে, যার ভিতরে বুঝতে পেরে গেছে। খবর তো আগেই পৌঁছে গেছে, গেট থেকে চলে এসছে খবর, ভিতরে যান। আর ভিতরে গিয়ে রয়েছে কে? ললিতা। ললিতাও খুব সুন্দর দেখতে। আজকে ললিতা ষষ্ঠী, খুব সুন্দর দেখতে ললিতা। তো সেই ললিতা দেবীর এক নাম অনুরাধা। ললিতার এক নাম অনুরাধা। রাধারানী কখনো মান করলে কৃষ্ণ ললিতা দেবীকে মাধ্যম করে সেই মান ভাঙাতো। ললিতা দেবী খুব পটু, তিনি কৃষ্ণের ডান দিকে অবস্থান করেন। মায়াপুরে যে অষ্টসখী রয়েছে, কৃষ্ণের ডান দিকে প্রথমেই রয়েছে ললিতা, রাধারানীর বাঁ দিকে প্রথমেই রয়েছে বিশাখা। তো কৃষ্ণের ডান দিকে যে থাকেন, কৃষ্ণ খুব পটু এই ললিতা দেবীকে পটাতে। ললিতা দেবীকে বুঝিয়ে বাজিয়ে মোটামুটি রাধারানীকে কী করে ম্যানেজ করা যায়, যত লীলা করেছে কৃষ্ণ এই ললিতা দেবীর মাধ্যম করে। তো ললিতা দেবীকেও খুব সুন্দর দেখতে। তো ললিতা দেবীকে দেখে মহিষীরা দাঁড়াতে পারছে না, মনে করছে বলে অজ্ঞান হয়ে যাবো এরকম একটা ভাব। মানে এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে যে মুখ দিয়ে ভাষা বেরোচ্ছে না। কেউ রাধারানী আপনি এইরকম ভাবে আর কি হয়েছে, বলতে পারছে না। তা ললিতা দেবীও মুখ লজ্জায় ঢাকা দিয়ে বলছে, না না, যিনি আমাদের ঠাকুরানী তিনি ভিতরে রয়েছেন, অন্দরমহলে রয়েছেন। তো যখন অন্দরমহলে গেলেন, আমি কি দিয়ে বর্ণনা করব, তিনি নীল বস্ত্র পরেছিলেন। নীল বস্ত্র ধারণ করে তিনি পাগুলো, তার শ্রীচরণকে, তার জানুদয়কে ভাঁজ করে পেছন দিকে রেখে পড়েছিলেন। তিনি অধর নিমিলিত নেত্রে নিচু বদনে মাটির মধ্যে বসে বসে কিছু আঁচড় কাটছিলেন। আসলে মেয়েরা যখন খুব ঘনিষ্ঠ কেউ চিন্তা করে তখন মাটিতে আঁচড় কাটে, কিছু চিন্তা করে লেখে আর কি, আঙুলে নখ দিয়ে মাটির মধ্যে দাগ কাটে। দেখবেন পুরীতে বা দীঘায় মাতাজিরা যখন যায়, গিয়ে কি করে, এই বালির মধ্যে নখ দিয়ে আঙুল দিয়ে কী সব করে, আঁকে ঝোঁকে, যাকে খুব ভালোবাসে তার নাম লেখে, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। রাধারানী ওই রকম অর্ধ নিমিলিত নেত্রে মুখ নিচু করে নীল বস্ত্র পরে আছে, লিখছে। ঘরের মধ্যে ঢুকেই রাধারানীর গায়ের গন্ধ হচ্ছে পদ্মগন্ধ, এটা আলাদা গন্ধ পাচ্ছে। আর কোন সখী রাধারানীকে ব্যজন করছে। রাধারানীর নাকের নোলক দোদুল্যমান অবস্থায় রয়েছে, তখন তার নোলক কাঁপছে। আর আকাশের চাঁদের জ্যোৎস্না নোলকের মধ্যে পড়ে, নোলকে একটা হীরের পাথর হিরে ছিল, সেটা বিচ্ছুরিত হচ্ছে। পুরো ঘরের চারদিকে মনে হচ্ছে যেন অনন্ত কোটি তারকারাজি ঘুরে বেড়াচ্ছে। অনন্ত কোটি, মানে ওই একটা নাকের নোলকের রিফ্লেকশনে সারা ঘরের মধ্যে তারার মতো যেন সব রিফ্লেকশন হচ্ছে। এইগুলো দেখে ওই মহিষীগণ ওখানেই অজ্ঞান হয়ে গেছে, উপদিত হয়ে গেছে। এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, কোথায় ব্যাঙাচি আর কোথায় রাধারানী। এত সুন্দর দেখতে, যার নামই হচ্ছে মনমোহিনী, যার নাম মদন মোহন মোহিনী, কত সুন্দর হতে পারে।
যিনি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক কৃষ্ণের মনকে পর্যন্ত জয় করতে পারে, তাহলে তিনি কত সুন্দরী। সুন্দরী তিনি খনি, কোনো কিছু সৌন্দর্য দিয়েই তার রূপের বর্ণনা করা যাবে না। তাই গোস্বামীগণ রাধারানীর রূপের বর্ণনা করতে গিয়ে আমার ইচ্ছা আছে যে আগামীকাল, আগামী পরশু রাধারানীর যে রূপ গোস্বামী, এই রঘুনাথ দাস গোস্বামী রাধারানীর যে গান লিখেছেন, সেই গানটির মাধ্যমে আপনাদেরকে বোঝাবো রাধারানীর রূপ। হ্যাঁ, সেখানে রয়েছে রাধিকা শরত ইন্দু নিন্দি মুখ মণ্ডলী কুন্তলে বিচিত্র বেণী চম্পক পুষ্প শোভনী তিল পুষ্প জিনিরাশা বেসরসু দোলনী বন্দে শ্রীপাদ পদ্ম বৃষভানু নন্দিনী। এত সুন্দর শরৎকালের চাঁদের জ্যোৎস্নাকেও রাধারানীর রূপ নিন্দা করে। শরৎকালের চাঁদ অপূর্ব সুন্দর, যে চাঁদকে দেখে কৃষ্ণ রাসনৃত্য আরম্ভ করেছিল, সেই চাঁদের জ্যোৎস্নাকেও রাধারানীর অঙ্গকান্তি, রাধারানীর মুখারবিন্দের শোভা নিন্দা করেছে। ছি ছি, কোথায় তুমি আর কোথায় এই চন্দ্রবদন। খুব সুন্দর সুন্দর। তো সেই দেখুন রাধারানীর রূপের মহিমা কি বলবো। আমরা পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে ত্যাগ করে যে সৌন্দর্যের চরণে মাথা বিকিয়ে দিয়েছি, তার মানে বুঝতে পারছেন তিনি কত সুন্দর। বড় বড় হিরোকে জিরো বানিয়ে দিয়েছে ওই সৌন্দর্যের খনি। তিনি আমাদের মালকিন, আমাদের রাধারানী। আমরা খুব গর্বিত যে সেই সৌন্দর্যের সন্ধান আমরা পেয়েছি। সেই রাধারানী যখন দেখলেন যে মহিষীরা উপস্থিত হয়েছে, তার রাধারানী খুব মৃদুভাষিনী ছিলেন। তিনি তার সখীদের বললেন, হে প্রিয় সখীগণ, কৃষ্ণ প্রিয়াগণ তারা গুলণ্ঠিত হয়েছে, তাদেরকে শুশ্রূষা করো। এই হচ্ছে ভক্তের স্বভাব। ভক্ত কখনো এত সুন্দর হলেও অহংকারী নয়। আর তিনি মনে করেন যে আমি কৃষ্ণের প্রিয় নয়, এনারাই হচ্ছেন কৃষ্ণের প্রিয়। তাই তো কৃষ্ণ আমাকে ত্যাগ করে এনাদের সাথে অবস্থান করছে। এইরকম ভক্তের ভাব। ভক্ত কখনো মনে করে না যে আমি বড় ভক্ত, আমি সব কিছু পেয়ে গিয়েছি, আমার জন্য কৃষ্ণ খুব লালায়িত। না, সবসময় তিনি অন্যকে ক্রেডিট দেন। তো যখন সেই সমস্ত ললনাগণ উঠলেন, মানে মহিষীগণ উঠলেন, তখন রাধারানীর ক্যাম্পে আর কি থাকবে, আর তো গোয়ালি। তারা দুধ, ছাঁচ, মাঠা এগুলি রাখে। তো অজ্ঞান হয়ে গেছিল, তাই গরম গরম দুধ খাইয়েছে। কাকে? সমস্ত মহিষীদেরকে গরম দুধ খাইয়েছে। গরম দুধ খেতে খুব ভালো। হ্যাঁ, এখনকার দিনে বাড়িতে কেউ গেলে জিজ্ঞেস করে হট ড্রিঙ্কস ইয়া কোল্ড ড্রিঙ্কস। যদি বলে হট ড্রিঙ্কস, চা ইয়া কফি, এরকম সব স্টাইল করে জিজ্ঞেস করে। কিন্তু ব্রজের গোপীরা তারা জিজ্ঞাসা করেনি। তারা জানে যে আপ্যায়ন করতে আমাদের যা আছে তা দিয়ে আমরা আপ্যায়ন করব। একটা ভক্তের বাড়িতে যদি কোনো গেস্ট আসে, সে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন আপনি কি খাবেন, চা? কারণ প্রতিটা ব্যক্তির মনে করা উচিত আমার ঘরে যা আছে আমি তাই দিয়ে আপ্যায়ন করব। উনি যদি যা চাইবেন তা দিয়ে আমি আপ্যায়ন নাও করতে পারি, সেটা আমার ঘরে নেই। আমার ঘরে যা আছে আমি তা দিয়ে আপ্যায়ন করব। তো সুদামা আপ্যায়ন করেছিল খুদ দিয়ে, তার কাছে খুদ ছিল। আপনার কাছে প্রসাদ আছে, আপনি প্রসাদ দিয়ে আপ্যায়ন করবেন। গোপীদের কাছে ছিল দুধ, তারা দুধ দিয়ে আপ্যায়ন করেছে। কখনোই ভাবা উচিত না আমি ভক্ত হয়ে যাব, আমি যদি নিরামিষ খাই আমার বাড়িতে কেউ লোকজন আসবে না। আপনার কাছে যা আছে তাই দিয়ে আপ্যায়ন করবেন। তাতে যদি তারা না আসে, দরকার নেই তেমন আপ্যায়ন, দরকার নেই তেমন অতিথি। এখন গোপিনীরা কি দিয়ে আপ্যায়ন করছে? দুধ দিয়ে আপ্যায়ন করেছে। এখন গিভ অ্যান্ড টেক, তারা দুধ খেয়েছে। দুধ খাওয়ার পর তারা চলে আসছে। রাধারানীর সাথে অনেকক্ষণ কথাবার্তা হয়েছে। তারা বলল যে রাধে, তুমি তো আমার সেবা করলে, আমাদের সেবা করলে, আমরা তো তোমার কেউ সেবা করতে পারলাম না। আমরা তো দিন রাত দ্বারকাধীশ কৃষ্ণের শ্রীমুখে তোমারই কোনো মহিমা শ্রবণ করে আসছি।
আমাদের খুব লালসা ছিল তোমাকে দেখার, আজকে আমরা পূর্ণতৃপ্ত হলাম না, তাই আমাদের ক্যাম্পে তুমি এসো। রাধারানী খান্ডের সম্মতি দিলেন, ঠিক আছে আমি যাবো। পরের দিন রাধারানী তার সখীদের নিয়ে তার ক্যাম্পে গিয়েছে, মহিষীদের ক্যাম্পে গিয়েছে। তো সেখানে গিয়ে তারা খুব সুন্দরভাবে অভ্যর্থনা করেছে, অভ্যর্থনা করে এরাও দুধ দিয়েছে। কৃষ্ণের কাছে শুনেছিল যে রাধারানী খুব দুধ খেতে ভালোবাসে, গ্রামের গোয়ালি ঘরের মেয়ে দুধ খেতে ভালোবাসে। এখনও অনেক গ্রামের মেয়েরা আছে, ছেলেরা আছে, তারা বলে আমাদের বেশি কিছু লাগবে না, দুধ আলু সিদ্ধ ভাত হলেই হবে, দুধ আলু সিদ্ধ ভাত হয়ে যাবে, আর কিছু লাগবে না, কেন দুধটা খাঁটি হয়, আমুল দুধ না হয়। তো এইরকম আর কি, দুধ খেতে ভালোবাসে, দুধ দিয়েছে। তো দ্বারকার অধিবাসী, অনেক ঐশ্বর্য, রূপোর গ্লাসে দুধ দিয়েছে। রূপোর গ্লাস যেই রাধারানী ধরেছে, খুব গরম, কি করবে? এখন গ্রামের মেয়ে শহরের লোকের কাছে এসছে, তো বুঝতে পারছে না যে কেমনভাবে খাওয়া উচিত বা কি, দিয়েছে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। আর দেখবেন গরম দুধ বা গরম জল খেলে প্রথমে জিভে আর বুকের মধ্যে ছ্যাক করে লেগেছে, রাধারানীরও লেগেছে। কি করবে? কিছু উপায় নেই, খেয়েছে। দুধ পান করার পর যা কথাবার্তা হয়েছে, রাধারানী চলে গিয়েছে। রাত্রিবেলা রুক্মিণী দেবী, কৃষ্ণ যখন শুয়েছে, তো কৃষ্ণচন্দ্রের চরণ দাবাচ্ছে, কারণ চরণ সেবা করতে গিয়েছে, পায়ের তলায় ফসকা পড়েছে। রুক্মিণীর কপালে হাত, প্রভু আপনার শ্রীচরণে এই ফসকা কোথা থেকে আসলো? আপনার শ্রীচরণকে ধারণ করার জন্য মাতা ধরিত্রী নিজের কঠিন স্থানগুলোকেও নরম করে দেয়। আমরা আমাদের বক্ষস্থলে আপনার চরণকে ধারণ করি, সেই চরণে এত বড় ফসকা করে পড়লো। তো কৃষ্ণ বলছে বাদ দাও, সব বাদ দাও, কি হয়েছে জানি না, পড়েছে, ঠিক আছে, কোথায় হেঁটে গেছে হয়তো। বলো রাধারানীকে আজকে, রাধারানী শুনলাম তোমাদের ক্যাম্পে এসেছিল, কেমন কথাবার্তা হলো? বলছে এই খুব ভালো হয়েছিল কথাবার্তা। কি খাওয়ালে? না আপনি যে বলেছিলেন রাধারানী দুধ খেতে ভালোবাসে, দুধ দিয়েছি। ও দুধ দিয়েছিলে, দুধটা ঠান্ডা করে দিয়েছিলে? না প্রভু, দুধটা ঠান্ডা করে দিইনি, এই যে দুধ খাইয়েছিলে গরম, আর ওই গরম দুধ তোমাদের সাথে কথা বলতে বলতে রাধারানী যেই পান করেছে, রাধারানীর হৃদয়ে লেগেছে ছ্যাঁকা। আর রাধারানীর হৃদয়ে আমার শ্রীচরণ সর্ব অবস্থায় অবস্থান করছে। ওই গরম দুধ আমার পায়ে পড়েছে, আমার পায়ে ফসকা পড়েছে। মানে রুক্মিণীকে বুঝিয়ে দিলেন যে রাধারানীর সাথে আমার সম্পর্ক কি, আর আমি নিত্য কোথায় অবস্থান করছি। পিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রীমতী রাধা রানী কি জয়, কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, শ্রী রাধা মদন মোহন কি জয়। আজকে আমরা প্রসঙ্গক্রমে একটা লীলা চলে আসলো, না বলে থাকতে পারলাম না। তো আগামীকাল তৃতীয় দিন আমরা আরও কিছু তত্ত্বকথা, রাধারানীর কৃষ্ণের প্রতি, গোপীদের কৃষ্ণের প্রতি প্রেমটা কেমন তা শ্রবণ করবো। তার সাথে সাথে কিছু লীলা আগামীকাল এবং পরশু দিন আমরা তখন শ্রবণ করব।